একটি টিপস ফলো করে আপনিও ব্রয়লার মুরগির গন্ধটা দূর করে ব্রয়লার মুরগিটা আপনিও রান্না করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগি রান্না। তবে ঘরে আমি যেভাবে সবসময় ব্রয়লার মুরগিটা রান্না করি সেইভাবেই রান্না করে দেখিয়ে দেব। এখানে আমি কিছু ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিছি। এখানে মাংস সব কিছুই আছে, গিলা কলিজা সবই আছে, পা। তবে গন্ধটা দূর করে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করবেন সেটা বলে দিচ্ছি। মুরগিটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর লেবুর রস দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখবেন। মাখিয়ে রেখে তারপর আবার একবার ধুয়ে নেবেন। ধুয়ে তারপর ব্রয়লার মুরগিটা রান্না করবেন, দেখবেন যে কোনো রকমের গন্ধ থাকবে না। তবে কথা বলতে বলতে রান্না করার জন্য চুলায় চলে এসেছি। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর এলাচ, দারচিনি, তেজপাতা সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজি ভাজি করে নেব। এখানে কেটে নেওয়া পেঁয়াজ একটু কমিয়ে দিছি, আর আমি ঘরে সবসময় এভাবেই রান্না করি, সেজন্য আপনাদের এভাবে আজকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকম ভাজি ভাজি হয়ে গেলে তারপর বেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এখানে বেটে নেওয়া পেঁয়াজ আর রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি একটু তেলে ভাজি ভাজি করব, তাহলে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আপনি চাইলে পানির সাথেও কষিয়ে নিতে পারবেন, তবে এইভাবে তেলের সাথে ভাজি করলে আরও বেশি ভালো হয়। আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজি করার সময় তেলটা ছিটকে ছিটকে উঠবে। কারণ পেঁয়াজের রসের কারণে তেলটা ছিটকে ছিটকে উঠবে, সেজন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে আর পেঁয়াজটা ভালো মতো ভাজিও হয়ে যাবে। তবে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখানে শিলপাটা ধোয়া পানি দিয়ে দিতে হবে। তার আগে আদা রসুন দিয়ে দিচ্ছি। এটাও আমি তেলের সাথে একটু মিক্সড করে নিব। জাস্ট এইভাবে একটু মিক্সড করে তারপর আমি শিলপাটা ধোয়া পানিটা দিয়ে দেবো। এখানে এখানে কিন্তু বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংস রান্নাটাও আমি তাড়াতাড়ি করে নিব, আর তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু ফুল রান্নাটা আমি গরম পানি দিয়ে করবো, এই জন্য রান্নাটা হতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে পানিটা অ্যাড করে দেওয়ার পর তারপরে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখানে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর লবণ নিয়ে নিচ্ছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে এভাবে দিয়ে ভালো মতো মিক্সড করে তারপর নেড়ে চেড়ে একটু ভাজি করে নিতে হবে। আর একটু পানি অ্যাড করে আমি ঢাকনাটা ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। এই তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন এরকম তেলটা উঠে আসবে তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আগে থেকে ধুয়ে রাখা সেই মাংসটা দিয়ে দেব। মাংস কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম। লেবুর রস দিয়ে রেখে তারপর আরেকটা ধুয়ে ধুয়ে ছাকনাযুক্ত একটা ইয়েতে রেখে দিয়েছিলাম। আর রাখার পর তারপর পানিটা ঝরিয়ে নিছি। এতে করে রক্ত পানিটা থাকে না, পানিটা চলে যায়। একটি ছাকনাযুক্ত বাসনে রেখে দিলে দেখবেন যে রক্ত পানিটা আর থাকবে না। তবে এইভাবে মাংসটা আমি দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ভালো মতো মিক্সড করে নেব। মিক্সড করে ঢাকনাতে ঢেকে কষিয়ে নেব। প্রথম অবস্থায় আমি পানি দিচ্ছি না। এখানে যেটুক পানি আছে এইটুক পানিতে একটু কষিয়ে নেব, তারপরে আমি পানিটা দিয়ে দিব। এভাবে দেখেন মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে। এতে করে মাংস থেকে একটু পানি উঠে আসবে। এই তো দেখেন মাংস থেকে একটু পানি উঠে এসেছে। আর আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে প্রথমে কষিয়ে নিব। আর একটু পানি উঠে এসেছে। উঠে আসার পর এখন আমি গরম পানিটা দিয়ে দিব। যেহেতু পানিটা শুকিয়ে গেছে সেজন্য গরম পানিটা দিয়ে দিতে হবে। এখানে এরকম করে পানিটা দিয়ে মশলাটা সাথে ভালো মতো মাংসটা কষিয়ে নিতে হবে। এই অবস্থা করে আমি দুইবার পানি দেব। এই প্রথম পানিটা শুকিয়ে যাওয়ার পর তারপর আবার দ্বিতীয়বারও পানি দিয়ে নেব। প্রথম পানিটা আমি ঢাকনাটা ঢেকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব, তারপর আবার দ্বিতীয়বার পানি দিব। এরকম করে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর দেখেন যে কোনো রকমের কিন্তু পাতিলের তলাতে লেগে ধরে নাই। আর সাথে সাথে সিদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। এরকম করে দুইবার পানি দিয়ে দিয়ে তারপর কষিয়ে নিলাম। প্রথম অবস্থায় কষিয়ে নেওয়ার পর কিন্তু
দ্বিতীয়বারের মতো পানি দেওয়ার পর তারপর আলুটা দিয়ে দিছি। এই পানিটাও আমি শুকিয়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে, ঢাকনাটা ঢেকে রান্নাটা করে নিব। এই তো দেখেন আবার কিন্তু নেড়ে নিচ্ছি। এখন পানিটা যেহেতু শুকিয়ে আসছে, আবার ফুটন্ত গরম পানি দিয়ে ফুল রান্নাটা করে নেব। এরপরে কিন্তু আর কোনো রকমের পানি অ্যাড করব না, এটাই লাস্টের আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এখন আমি যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে নিছি, দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে রান্নাটা করে নেব। এই তো দেখেন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। তবে এখন এখানে ভাজি জিরার গুঁড়ি দিয়ে দিতে হবে। আর মুরগির যে মশলাটা আছে রেডিমেড মশলা, সেই মশলাটা আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিব। এখানে যেহেতু চামচটা একটু বড়, সেই জন্য আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমি ভাজি জিরার গুঁড়িটাও দিয়ে দিব। দিয়ে তারপর আমি আর 3 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এতে করে 3 মিনিট একটু ফুল পাওয়ারে দিয়ে রান্না করব, ঝোলটাও শুকিয়ে যাবে। এই তো রান্নাটা আমার কমপ্লিট। এইভাবে আমি রান্না করে নিলাম। আর ঘরে সবসময় আমি এইভাবে মুরগির মাংসটা রান্না করি। তবে সে যেভাবে রান্না করি ঘরে সবসময়, সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ঘরোয়াভাবে মুরগির মাংসটা রান্না কীরকম হলো। তবে কালারটাও কিন্তু পারফেক্ট আসছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে, বোঝা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তবে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।